নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না 24x7 নিউজ চ্যানেলে। আজকের আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, এসআইআর এর প্রশ্ন উত্তর সিরিজ চলছেন, আপনারা জানেন। পর্ব 2 নিয়ে এলাম, অর্থাৎ আজকের আমরা অপর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বাবা অথবা মার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু দাদু বা দিদার নাম রয়েছে 2002 এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে। সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মটি ফিল আপ করবো বা আমার করণীয় কি? এখানে কিন্তু দুটি ক্রাইটেরিয়া রয়েছে, পরপর করে আপনাদের বুঝিয়ে দেব কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন আপনার ক্ষেত্রে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন কল অপশনে সেভ রাখবেন। এর আগে আমি অলরেডি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছি, না দেখে থাকলে এই এসআইআর সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তরের প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্ট লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে সমস্ত প্রশ্ন যা আপনাদের মনের মধ্যে উঁকি মারছে, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, আপনারা পেয়ে যাবেন। এক ধার থেকে আমরা নিয়ে আসছি আপনাদের প্রশ্নগুলো, তার উত্তরগুলো ভিডিও আকারে। এছাড়া এসআইআর এরও একটা প্লেলিস্ট পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয় সমস্ত কিছু দেখানো রয়েছে। এই ফর্মটাই আপনাদের ফিল আপ করতে হবে। আবার বাংলা একটি ফর্ম বের হয়েছে, সেটা কিভাবে ফিল আপ করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। এবং পরবর্তী সময় যারা দেখছেন আপনাদেরকে বলবো ওই প্লেলিস্টটি চেক করুন, এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় ওই ভিডিওতেই দেওয়া রয়েছে। মূলত এটা একটা অ্যানেক্সার 3 ফর্ম, এটা ইংলিশ ফর্ম, ঠিক আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ইংলিশ ফর্ম, বাংলা ফর্ম আসবে। তো ইংলিশ ফর্মটা ফিল আপ করা কিভাবে হয় বা পূরণ করা কিভাবে হয় দেখিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর বাংলা ফর্মটা আমরা দেখে দেব পরবর্তী সময় যারা দেখছেন আপনারা অবশ্যই প্লে লিস্টের মধ্যে যাবেন। দুটো প্লে লিস্ট দেওয়া রয়েছে, দুটো প্লে লিস্টের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। প্লে লিস্টের নাম উল্লেখ করা রয়েছে। চলুন এবারে আমরা মেন টপিকে আসি, আজকের আলোচনার মেন টপিকে। এখানে কিন্তু দুটি ক্রাইটেরিয়া অর্থাৎ দুটি সমস্যা দেখা যেতে পারে নাতির ক্ষেত্রে, অর্থাৎ আপনার ক্ষেত্রে সমস্যা একটা দেখতে পারা যেতে পারে। এছাড়া আপনার বাবা মায়ের ক্ষেত্রে, অর্থাৎ পুত্রবধূ যেটাকে বলা হয়, সেই পুত্রবধূর ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে আপনার আর কি সমস্যা দেখা যেতে পারে। যেহেতু আপনি সবসময় মাথায় রাখবেন ফর্মটা কিন্তু আপনি ফিল আপ করছেন, আপনার জন্য এখানে এই প্রশ্নগুলো উকিম আছে, আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করছেন, এই ফর্মটা মাথায় রাখবেন, ঠিক আছে। প্রথমে আমরা আসি ক্রাইটেরিয়াতে। দাদুর রয়েছে এবং ঠাকুমার রয়েছে, যাদের দাদু ঠাকুমা উভয় রয়েছে। যাদের ঠাকুমা শুধু রয়েছে তো ঠাকুমার রয়েছে, আবার যাদের দাদু শুধু রয়েছে তো দাদুরও রয়েছে। এরকম অনেকে তো মারা গেছে, তো সেই দিক দিয়ে বললাম এই কথাটা। আবার যাদের দুজনেই বেঁচে রয়েছে, দুজনেরই রয়েছে, ঠিক আছে, কিন্তু বাবা মার নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ আপনার বাবা মায়ের নেই নামটা 2002 সালের ভোটার লিস্টে। দাদু দিদা হিসাবে 2002 সালে যে রয়েছে, মাঝে আপনার বাবা মা নেই, আপনি কি করবেন? এখানে আপনার আবার দুটি শর্ত বা সমস্যা দেখা যেতে পারে। মনোযোগ সহকারে কিন্তু আমার কথাগুলো শুনবেন। এইরকমটা যদি হয়, এখানে আপনার কিন্তু দুটি সমস্যা বা শর্ত দেখা যেতে পারে। আচ্ছা, আমি যা কিছু আলোচনা করছি আমি আরেকবার আর্টিকেল আকারে আপনাদের সঙ্গে লিখে দেখিয়ে দেব, যেমন আপনারা পত্রিকাতে আরো দেখতে পান, অর্থাৎ পেপার কাগজে বা নিউজ পেপারে আরো, ঠিক আছে। চিন্তা করার প্রয়োজন নেই, খাতাতে আপনারা নোট ডাউন করে নেবেন। আচ্ছা, যে সমস্যাটা দেখা যেতে পারে কি না, আপনার বাবা মার জন্ম যদি 1987 সালের আগে হয় কিংবা 1987 সালের পরে হয়, সেটা আপনাকে একটু দেখতে হবে আপনার বাবা মায়ের জন্মটা কবে হয়েছে, 1987 সালের আগে হয়েছে না 1987 সালের পরে হয়েছে, আপনাকে একটু ভালো করে যাচাই করে নিতে হবে। যদি পরে হয় তাহলে আপনার বাবা মায়ের, আপনার দাদু দিদার লিস্ট, অর্থাৎ 2002 সালে যে ভোটার তালিকাটি হয়েছিল, অর্থাৎ 2002 সালে যে নিবিড় সংশোধনী হয়েছিল, সেই 2002 সালের ভোটার লিস্টে যে নাম, সেই নাম দেখিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে আপনার বাবা মা, ঠিক আছে, এবং আপনিও করতে পারবেন। সেক্ষেত্রে এই যে দেখুন, এই যে রিলেশন নেম, এখানে আপনাকে আপনার দাদুর নামটা দিতে হবে কিংবা ঠাকুমার নামটা দিতে হবে, আপনি যে নাকে দেখাতে চাইছেন, যদি দাদু দিদা থাকে আর কি নামটা 2002 সালের ভোটার লিস্টে। আর রিলেশনের জায়গায় দাদু কিংবা ঠাকুমা এই ঘরটায় আপনাকে উল্লেখ করতে হবে আর কি, ঠিক আছে। কোনো ডকুমেন্ট লাগবে না এক্ষেত্রে, যেহেতু দাদু বা ঠাকুমার দিক দিয়ে আপনি দেখাচ্ছেন। এবারে আপনার দাদুর নাম ডকুমেন্টে রয়েছে, আপনার বাবার নেই বা মার নেই, কি করবেন বা কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন? তো দেখুন, আপনার বাবা মা যদি 1987 সালের আগে জন্ম হয় আর যদি 1987 সালের পরে জন্ম হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা
থাকবে না। যদি কোনো কারণে আপনার বাবার নাম বা মার নাম 1987 সালের আগে জন্ম হয়েছে অথচ 2002 সালের এসআইআর এর নাম উঠেনি, ঠিক আছে, বাবা বা মার, মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে উঠেনি ওর লিস্টের নাম নেই, তখন আপনি দাদু বা ঠাকমাকে এই যে বললাম এইখানটায় নাম লিখবেন, দাদুর নাম লিখলেন, সম্পর্কে উনি কি হয় সম্পর্কটা দেবেন যে দাদু, কিংবা এখানে ঠাকমার নাম লিখলেন, এখানে আপনি ঠাকমা বলে দেখাবেন, ঠিক আছে। কিন্তু আপনার বাবা মার একটু সমস্যা হতে পারে, সেটা বিএলআরও বলে দেবে, ঠিক আছে। তো সমস্যাটা যদিও হয় সেটা হয়তো দেখা যাবে আপনার বাবা মা যেহেতু নাম উঠেনি সেদিক দিয়ে আপনার বাবা মা তার বাবা মা অর্থাৎ দাদু ঠাকমাকে তারা এখানে হয়তো বাবা বলে উল্লেখ করতে পারবে বা মা বলে উল্লেখ করতে পারে, আর সম্পর্কে কে হয় বাবা অথবা মা সেটা মানে এখানে নামটা লিখবে আর এখানে সম্পর্কটা দিয়ে দেবে আর কি, এভাবেই করবে আর কি ওনারা। তো এইভাবে আপনারা করবেন। এই ছিল আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু দাদু দিদার নাম আছে, আমি কিভাবে ফিল আপ করবো। তো আপনি কিভাবে ফিল আপ করবেন আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনার বাবা মার ক্ষেত্রে ওইটা বাবা অথবা মা তাদের আর কি তাদের সম্পর্কটা একটু বিশ্লেষণ করতে হবে বা দেখাতে হবে, কিন্তু আপনার ক্ষেত্রে সহজ, ঠিক আছে। কিন্তু আপনার বাবা মার ক্ষেত্রে একটু ডকুমেন্টস লাগতে হতে পারে, অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্ট সেই 2002 সালে ভোটার লিস্টের ক্ষেত্রে ওই যে এসসি নাম্বার আপনাকেও দিতে হবে, পান নাম্বার আপনাকেও দিতে হবে, কিন্তু আপনার বাবা মার ক্ষেত্রে কিন্তু এই সিরিয়াল নাম্বারটা অতি অবশ্যই দিতে হবে, যেহেতু ওনাদের ক্ষেত্রে একটু যদি সমস্যা হয় এরকম যদি কেস থাকে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, এটা আমি আর্টিকেল আকারে লিখেছি, দেখে নিন কি বলা রয়েছে ওখানে, আর বেল আইকন কল অপশনে সেভ রাখবেন। তো দেখুন আমি এতক্ষণ যেটা বললাম আপনাদের সঙ্গে ওটা আমি লিখে আলোচনা করছি যাতে আপনারাও খাতাতে লিখে নিতে পারেন, আপনারা খাতায় লিখে নেবেন। এখানে আমি এক্সট্রা একটা প্রশ্ন অ্যাড করেছি, দেখিয়ে দিচ্ছি, ওটার উপরও আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি, তবুও আমি এখানে দেখে দিচ্ছি। তার সঙ্গে 11 দফা নথি কিন্তু আপনাকে দেখাতে হতে পারে, মানে আপনার মা বাবার ক্ষেত্রে সেই 11 দফা নথিটাও আমি আরেকবার এই ভিডিওতে দেখে দেবো এইখানটা আলোচনা করার ক্ষেত্রে। দেখে নিন, বাবা অথবা মার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন এটাই আজকের আলোচনার বিষয় বা আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে দুটি নিয়ম পালন করতে হবে, যেমনটা প্রথমেই বলেছিলাম, ওখানে আমি স্ক্রিনে দেখিয়েছিলাম কম্পিউটারের, নাতির ক্ষেত্রে অথবা বাবার মার ক্ষেত্রে। দেখুন এক্ষেত্রে আপনাকে বলে রাখি দাদুর রয়েছে বাবা মার নেই, সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি প্রশ্ন উত্তরের, কোন ভিডিওটা বলুন তো, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই ভিডিওটা, বাবা ও মার নাম যদি না 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এই ভিডিওটা কি করবেন, আপনি আমার চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। এখানটা দেখবেন নিচের দিকে দেওয়া রয়েছে। আর আমার চ্যানেলটা নতুন ক্রিয়েট করা, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সবই চাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবেন। আগামী দিনে আপনাদের সমস্ত প্রকার সরকারি প্রকল্প সমস্ত প্রকার যাবতীয় আপডেট প্রদান করা হবে। চলুন যাক আমাদের মেন টপিকে। তো যেমনটা বললাম ভিডিওটা আপনাকে দেখিয়েছি, আলোচনা করেছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা 1 নাম্বার প্রশ্নে মানে 1 নাম্বার যে ক্রাইটেরিয়াটা, তো সেই ক্রাইটেরিয়াতে আসি, নাতির ক্ষেত্রে কি হবে, অর্থাৎ আপনি তো নাতি, তো আপনার ক্ষেত্রে কি হবে, দাদু দিদা 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে, মাঝে আপনার বাবা মার নেই। এখন আবার এখানে দুটি শর্ত কিন্তু দেখা যাবে বা সমস্যা দেখা যাবে বা রয়েছে, সেগুলো হলো আপনাকে দেখতে হবে আপনার বাবা অথবা মায়ের জন্মটা 1987 সালের আগে হয়েছে কি 1987 সালের পরে হয়েছে, যেমনটা আমি বলেছিলাম ভিডিওতে কম্পিউটার স্ক্রিনে, তেমনটা আমি এখানে লিখে দিয়েছি। যদি 1987 সালের পরে হয়, আপনার বাবা মায়ের জন্ম যদি 1987 সালের পরে হয়, এটা মাথায় রাখবেন, তাহলে আপনার বাবা মা দাদু দিদার যে 2002 সালের ভোটার লিস্টের তালিকা, সেই তালিকার যে নম্বরগুলো রয়েছে অর্থাৎ বুথ নাম্বার, বিধানসভা নাম্বার, এগুলো যে রয়েছে ওগুলো দিয়ে ফিল আপ করতে পারবে, ঠিক আছে। ভোটার লিস্টের তালিকাটি লিঙ্ক আপ করতে পারবে সহজভাবে বলতে গেলে, অর্থাৎ রিলেশন দেখাতে পারবে যে আপনার বাবা মা তার বাবা মা, মানে আপনার দাদু দিদাকেও রিলেশনশিপে এরকমই দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগছে না। আর যদি 1987 সালের পরে আপনার বাবা মায়ের জন্ম হয়, এটা গেলে তো আগের ক্রাইটেরিয়া, 1987 সালের আগে যদি জন্ম হয়, আর 1987 সালের পরে যদি জন্ম হয় তখন আপনার বাবা মা কি করবে, দেখুন জন্ম হয় অথচ 2002 সালের ভোটার লিস্টে
নাম নেই সেক্ষেত্রে আপনার বাবা মায়ের যে 11 দফা নথির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে কোনো একটি নথি দেখাতে হতে পারে আপনার বাবা মাকে। সেই 11 দফা নথিটা কি দেখে নিন। এই 11 দফা নথি নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি, তবুও দেখে দিচ্ছি আপনারা যাতে এটা দেখে খাতাতে লিখে রাখতে পারেন। এসআইআরে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে 1 নাম্বার, কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন, বর্তমানে পেনশন পান এরকম ব্যক্তি। 2 নম্বর যেটা 1987 সালের 1 জুলাই এর আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দিলে হবে। 3 নাম্বার জন্ম সার্টিফিকেট, 4 নাম্বার পাসপোর্ট ফটো, 5 নাম্বার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, কিংবা উচ্চ মাধ্যমিকের পরে যদি আরও পড়াশোনা করে থাকেন অর্থাৎ উচ্চতর ডিগ্রি লাভ করে থাকেন বা উচ্চ শিক্ষা লাভ করে থাকেন তার যে কোনো একটা সার্টিফিকেট দেখালে হবে। 6 নাম্বার হচ্ছে বাসস্থানের শংসাপত্র, 7 নাম্বার ফরেস্ট রাইট সার্টিফিকেট, 8 নাম্বার জাতিগত শংসাপত্র, 9 নম্বর জাতীয় নাগরিক অধিকার যেখানে প্রযোজ্য সেটা, 10 নাম্বার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার নাম্বার, মানে তার যে একটা কাগজ আর কি সেই কাগজটা। 11 নম্বর হচ্ছে জমি অথবা বাড়ির দলিল। এই 11 দফা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনি মানে আপনার বাবা মাকে দেখাতে হতে পারে আর কি, আপনাকে নয়, আপনার বাবা মার ক্ষেত্রে। তারপরে একটা প্রশ্ন আমি আপনাদেরকে এক্সট্রা দিয়েছি, এই প্রশ্নটা আলাদাভাবে আলোচনা করা রয়েছে যদিও, তবু আমি এই ভিডিওতে ইনক্লুড করেছি। দেখুন, আবার আপনার দাদুর নাম ডকুমেন্টে রয়েছে, আপনার বাবার নাম নেই অথবা মার নাম নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন এটার উপর আলাদাভাবে আলোচনা করে রেখেছি। তবুও যেহেতু এটার সাথে রিলেশনশিপ বা একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে তার জন্য বলে দিচ্ছি। এক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনার বাবা মা যদি 1987 সালের আগে জন্ম হয়, তাহলে সমস্যা দেখা যেতে পারে। 11 দফা নথি সেক্ষেত্রে যে কোনো একটা নথি আপনার বাবা মাকে দেখাতে হতে পারে। আর যদি 1987 সালের পরে জন্ম হয় আপনার বাবা মায়ের, সেক্ষেত্রে সমস্যা কোনো দেখা যাবে না। যদি কোনো কারণে আপনার বাবা মা নাম অথবা আপনার মানে যদি কোনো কারণে আপনার বাবা অথবা আপনার মার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তখন আপনার বাবা মা আপনার দাদু দিদাকে অর্থাৎ দাদু ঠাকমাকে তাদের বাবা মা তো রিলেশনশিপের জায়গায় কি করবেন না, রিলেশনশিপের জায়গায় বাবা আর তার আগে যে নেমটা লিখতে হবে, তো বাবার নামটা যেটা মানে আপনার দাদুর নামটা যেটা আপনার বাবা মা সেটা উল্লেখ করবে, বা আপনার মা আপনার মামা বাড়ির দিক দিয়েও করতে পারে, সেইভাবেও হতে পারে, ঠিক আছে, লিঙ্ক আপ করতে পারে। আর আপনি কি করবেন, আপনি করবেন কি আপনার দাদু দিদাকে রিলেশনশিপের জায়গায় আপনার দাদুর অথবা ঠাকমার যার দেখাতে চাইছেন তার নামটা লিখবেন। রিলেশনটা এবারে কী লিখবেন, ঠাকমাকে যদি দেখেন ঠাকমার নামটা প্রথমে লিখবেন, তারপরে রিলেশনশিপের জায়গায় ঠাকমা বলে উল্লেখ করবেন। আর দাদুকে যদি দেখেন তো দাদুর নামটা প্রথমে লিখবেন উমুক, আর রিলেশনশিপের জায়গায় সম্পর্কে কে হয় না দাদু হয় এটা উল্লেখ করবেন। এভাবেই আপনি ফর্মটা ফিল আপ করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অপশানে সেভ রাখবেন। আশা করি এই প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারলাম যথাযথভাবে। কোনো যদি জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে এরকমই অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান, আমরা কমেন্ট সেকশানের প্রশ্নগুলো নিয়ে এরকমই প্রশ্ন উত্তর করছি।